খোদার কসম আল্লাহ বলে, আমার বান্দা হইলে তুমি দুনিয়ায় যুবক থাকতে যেভাবে তুমি আর একজনের পাগল করার জন্য কত সাজসজ্জা করেছ, কিন্তু আমারে হাত করার জন্য তুমি কি করেছ একটু ভাবছো নাকি? আজান হয়েছে দুনিয়া মসজিদ আইছো নাকি? তাদের বাড়ি এত দূরে কেউ বাড়ি বানাই না। মৌত এত কাছে আমি কাউকে দেইনি। আল্লাহ বলছে তোমাদেরকে এত দামি করলাম, তুমি মরলে স্বাভাবিক মৃত্যু হইলে সেটা আলাদা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে, দুর্ঘটনায় মরে, ওখানে কেউ যেতে চায় না, ভয় পায়। এত দামি মানুষটা মরে গেল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিকের দরবারে আমাদের কাছেও হাজির হইতেছে পবিত্র ঈদুল আজহা, বিরাট বড় পরীক্ষা, পবিত্র কোরবানি। আমাদের কাছে ঈদ হয়েছে দুইটা। কয়টা? জুমা এটাও একটা ঈদ, নবীর জন্ম এটা একটা ঈদ। দুইটা ঈদ আমাদের জন্য ওয়াজিব, একটা ঈদ আমাদের জন্য ফরজ। ফরজ হইল এই জুমার ঈদটা। অনেকে মাসে রোজা থাকে শুক্রবার থাকে কিনা? নেকের মাস, নেকের দিন হিসাবে, কিন্তু শুক্রবার রোজা থাকলে সব কম। শুক্রবার রোজা থাকলে কি কম? কারণ সপ্তাহে একদিন চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ যারা দূর এলাকায় থাকে, সপ্তাহে একদিন হইলেও তারা বাড়িতে একটু আসে, একজনের সাথে আর একজনের এক সপ্তাহ পরে দেখা হয়, ঈদের মতো মিলন মেলা হয়, ঠিক কিনা? সেই জন্য এই জুমার দিনটার কয়েকটা নামকরণ করা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে হজের দিন। কি দিন? দুই নম্বরে বলা হয়েছে ঈদের দিন। তিন নম্বরে বলা হয়েছে সম্মিলন দিবস। আপাতত 3 পর্যন্ত থাকি। তো আমাদের সামনে কোরবানির ঈদ আসতেছে, আমাদের কাছে আনন্দ লাগতেছে না? আর কিছুদিন গেলে একটা আনন্দ অনুভব হবে। কেউ গরু কিনবে আর কেউ গরু দেখতে যাবে, ঠিক কিনা? আনন্দ 2 রকম। আরো আছে। তো আল্লাহ আমাদের সামনে যে ঈদ পৌঁছাইয়া দিতেছেন, আল্লাহ আমাদের উপরে খুশি হইয়া আমাদের নেক হায়াতও বাড়াইয়া দিচ্ছেন। সবচাইতে খুশির খবর হলো আমাদেরকে আল্লাহ নেক হায়াত দিচ্ছে, আমরা আশাবাদী কোরবানি আমরা দেখব, ঠিক কিনা? তো এই মালিকের দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ আমাদেরকে লম্বা হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আশ্চর্য ওই জিনিস যে আমরা পয়সা থাকতে আছি, কিন্তু একসাথে আশ্চর্য কিছু না যে আমরা বেঁচে আছি। মরাটা একেবারে সহজ, আর মরণ মানুষের কাছে সব সময় থাকে, একটু দূরে থাকে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গেডির সার রকের চাইতেও অতি নিকটে আমার মালিক থাকে, আর অতি নিকটে আজরাইল সবসময় ঘুরে। এটাকে বিশ্বাস হয়?
বাড়ি অনেক দূরে, বাড়ি অনেক জোরে বলেন, বাড়ি অনেক দূরে। ভুল বললাম না ঠিক বললাম? এখান থেকে আমেরিকার খবর নিতে 1 মিনিটের বেশি লাগে না। জাপানের খবর, লন্ডনের খবর, পৃথিবীর যে কোনো দেশে খবর নিতে বেশি একটা টাইম লাগে না। কিন্তু আমরা যে বাড়িটায় থাকবো ওই বাড়ি যে এত দূরে, ওখানে নেটওয়ার্ক পাবে না, খবর নেওয়া কোনো রকমেরই সম্ভব না। এই যে বেড়াতে গেল, আর কখনো আসবে কিনা তাও জানি না, আর আসেও নাই, এটাও সত্যিকারের কথা। যেহেতু বাড়ি অনেক দূরে, বাড়ি কোথায়, আর মৌত এত কাছে আর কিছু নেই। বাড়ি যেমন দূরে, এর চাইতে দূরের আর কেউ নেই, আর মরণ এত কাছে, এর চাইতে কাছে আর কেউ নেই। চোখ আমার কাছে মনে করছি না, নাক আমার কাছে মনে করেছি না, নাক অনেক দূরে, আমার মুখ অনেক দূরে, আমার কানও অনেক দূরে, আমার হাত পাও তো অনেক দূরে আছি, কিন্তু মৌত কাছে। মৌত কি একেবারে কাছে। এত কাছে থাকার পরেও আমরা বেঁচে থাকতেছি, এর চাইতে আশ্চর্য আর আছে কিছু? এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মইরা গেছি শেষ। একটা কুকুর যদি মরে, এর একটা দাম আছে, মানুষ যাইয়ে দেখে কিনা। মানুষ ছাড়া যত প্রাণী আছে যদি মরে যায় রাস্তাঘাটে, একটা নজর দেখে কেমনি বলল, অ্যাক্সিডেন্ট করে মরছে না, না খেয়ে মরছে না, কেউ মাইলে হয়েছে, একটু জল্পনা কল্পনা করে দাঁড়ে যাইয়ে উঠে ভুলে যাবে। আর একটা মানুষ মরলে যদি দেখে মরছে, তারা তো ভুলবে। আর যদি দেখতে মরছে দূরে তারাই থাকে, কাছে যায় না, কাছে গেলে কিনা আবার পুলিশ আইয়া ধরে। কি বলেন? তামসা দেখছেন? মানুষ তো বড় দাম, মানুষটা কি আল্লাহ পাক বলে মানুষের চাইতে দামি আমি আর পৃথিবীতে কিছু বানাই না। তাদের বাড়ি এত দূরে কেউ বাড়ি বানায় না। মৌত এত কাছে আমি কাউকে দেইনি। আল্লাহ বলছে তোমাদেরকে এত দামি করলাম, তুমি মরলে স্বাভাবিক মৃত্যু হইলে সেটা আলাদা। যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে, দুর্ঘটনায় মরে, ওখানে কেউ যেতে চায় না, ভয় পায়। এত দামি মানুষটা মরে গেল, সে ভয় পায়। প্রেসিডেন্ট যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে, আমি দেখতে যায় না, সব বলা এলাকা চাই, ঠিক না ভাই? ঠিক। আর নেতারা তো তাদের কাছেই থাকে না, উল্টা দল আছে না, আমার দলের লোক আগে যাবে, আর এক দল খালি বলা যাবে। তাহলে এত দামি মানুষটার কোনো মূল্য নাই, মূল্যহীন। তাহলে আমরা পাইসে আসি অনেক আশ্চর্য ব্যাপার, ঠিক না? এই দামি মানুষটার আরো দাম বাড়াতে হবে। কি দিয়ে বাড়াবো? 1 নম্বর হয়েছে নামাজ দিয়ে দাম বাড়াবো। কি দিয়া? নামাজ। যার মধ্যে নামাজ নেই তার কোনো দাম নাই, আছে সে মূল্যহীন। রোজার মাসে যার মধ্যে রোজা নাই তার কোনো দাম নাই, মূল্যহীন। আরে ঘৃণা করে মানুষ, যে নামাজ করে না তারে মানুষ ঘৃণা করে। সামনাসামনি হোক আর দূর থেকে হোক আর কাছ থেকে হোক, যেভাবেই হোক তাহলে ঘৃণা করে। নামাজ বেনামাজি রোজাদারকে ভালোবাসে, নামাজিকে ভালোবাসে, আল্লাহওয়ালাকে ভালোবাসে, মসজিদওয়ালাকে ভালোবাসে, দান সদকা করনেওয়ালাকে ভালোবাসে, জাকাত দেনেওয়ালাকে ভালোবাসে, সত্যবাদীকে ভালোবাসে, নবীর সুন্নাত পালনেওয়ালাকে ভালোবাসে,
আল্লাহর হুকুম যারা পারে তাদেরকেও আল্লাহ ভালোবাসে, মানুষ ভালোবাসে। কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যারা চলে তাদের কি কেউ ভালোবাসে? সে বড় লোক, খুব দাপটওয়ালা মানুষ, দেখলেন ডরে চলে একটা সালাম দেয়, ঠিক কিনা? সালামও দুই রকম, একটা হলো মহব্বতের সালাম আর একটা ভয়ের সালাম। ভুল বলছি নাকি? আল্লাহর কাছেও কিছু মহব্বতই থাকবে আর কিছু দুষ্কৃতির লোকও থাকবে। দুনিয়াতে যেমন আল্লাহকে মানুষ মানুষকে ঘৃণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আখিরাতে আমি এক শ্রেণীকে ঘৃণা করব আর এক শ্রেণীকে আমি ভালোবাসবো, যারা আমার হুকুম মানবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমার হাবিবের ইত্তেবা করো। কি বলছে? তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসো, আমার বন্ধুর ইত্তেবা করো, আমার বন্ধুরে ভালোবাসো। আমার বন্ধুরে যদি ভালোবাসা হয় তাহলে আমাকেও ভালোবাসা হবে, আর আমাকে যদি ভালোবাসা হয় গোটা মাখলুককে ভালোবাসা হবে। যতক্ষণ না তুমি কয়েক বস্তুর থেকে ভালোবাসতে আমার হাবিবের বেশি না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনা হবে না। তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার চাকরি ব্যবসা থেকে, শুধু কি তাই পিতা মাতা, শুধু কি তাই নিজের জান থেকেও যতক্ষণ না আল্লাহর নবীর প্রেমে পাগল না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কয় তুই আমার বান্দা না। নবীর প্রেম ভালোবাসা লাগবে সবাই। এত দেখতে আছি ভালোবাসা, ধাক্কার সাথে পইরে যায় ভালোবাসা, এত ভালোবাসা। নবীর ভালোবাসা হইলে নবীর সুন্নাত লাগবে, ঠিক কিনা? সুন্নাত ছাড়া কোনো ভালোবাসা আছে? মুসা আলাইহিস সালাম নদী পার হইয়া হেপার গেল। এক মুনাফিক কাফের, বনি ইসরাইলের এক মুনাফিক কাফের মুসাকে ধোঁকা দেওয়ার জন্য মুসার পোশাক পরছে। কি পরছে? জোরে বলেন, কি পরছে? আমাদের দেশের মধ্যে এমন একটা কমে গেছে গা। আগে যারা পাঁচকল্লি টুপি মাথায় দিত, পাঁচকল্লি একটা মহব্বত আলাদা ছিল, ঠিক কিনা? একই তো সর্বনেশ, উনিও মানে সর্বনেশ যে পাঁচকল্লি দিছে, আর যারা বুড়ো টুপি দিছে ঠিক না? এগুলি আসলে উঠে গেছে, এখন হিংসা মিংসা নাই। আমাদের মাঝে এইটা বিরাজ করছে, একজন আর একজনকে কিভাবে হিংসা করবে প্রতিযোগিতা চলছে। এগুলি আমি আস্তে আস্তে উঠে দিয়া, আমার টুপি টাপি দেখে না, সব দেখে আল্লাহওয়ালা কিনা। হ্যাঁ, তোমরা যতক্ষণ না তোমার নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিনা তোমরা মুমিনও না, আর আল্লাহ বলে তোমরা আমার বান্দাও না। এই কথা যদি আমার আল্লাহ বলে, তাহলে নবীর চরিত্র কার মধ্যে আছে একটু দেখেন তো। দোস্ত যেইভাবে পোশাক পরে, বন্ধুর সাথে বন্ধুত্ব, দোস্তে ওই রকমের আর একটা পোশাক বানায়, ঠিক কিনা? আজকে দেখছি রাত্রে একেবারে সব হলুদ জামা,
সব কি আজকে রাত্রে দেখলাম সব হলুদ জমা। কি হয়েছে? কয় বরযাত্রী যাইব। কি কয়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ব্যবস্থা করে দিবে, কারা বরযাত্রী জান্নাতে। সুবহানাল্লাহ বলে। যারা যারা বরযাত্রী যাইবে এক হলুদ জমা, ওনারা বুঝবে এটা বরযাত্রী, ঠিক কিনা? আবার কেউ অন্য ধরনের পোশাক করে খালি একান্ত যারা মেহমান হয়তো হারা এগুলি পড়বে না, হারা তো সে এটা আমার আত্মীয়, এটা আমার আত্মীয়, এটা আমার আত্মীয়, দরকার কি? যত মানুষ যাবে সবার হলুদ পোশাক। আল্লাহর কাছে কিছু কিছু খাস মানুষ আছে। কি খাস মানুষ? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলবেন। শশীনাথ বিশ্বাস হুজুরে আল্লাহর খাস মেহমান, সলমনের বিশ্বাস হুজুরে আল্লাহর খাস মেহমান। আপনারা ভাগেন না, কারণ বিশ্বাস বলতে থাকে আমরা কি বুঝতে গেছি না কইলাম আর কি। কারণ শশীনাথ বিশ্বাস পাইলে মানুষ দলে দলে তার মুসাফা করা যায়, সলমনের বিশ্বাস পাইলে মানুষ দলে দলে খালি দৌড়ায় একটা নজর দেখবে, মুসাফা করবে, ঠিক কিনা? জনপুরের বিশ্বাস পাইলে দলে দলে মানুষ দৌড়ে একটু দোয়া নেবে, পানি ভরা আনবে, একটু মুসাফা করবে, মাথা একটু হাত বুলাবার জন্য মাথা হইতে যায়, ঠিক না বেটি? আমার মতো সলিমুদ্দিন যদি সরু রাস্তায় যায় বলি আমি বড় বিশ্বাস, আমার মাথা আমি ভুলিয়া তুমি ফাঁকি দিলে একজন আসবে নাকি? আল্লাহ বলে আমার কিছু কিছু খাস খাস বান্দা আছে, আমি আর চিনা রাখছি, তাদের আমার কোন রকমের লাগবে না। আর যারা মানুষ আমার হাবিবের প্রেমের পাগল, আমি আল্লাহ তাদেরকে খুররাম মুআজ্জিলিন। সুবহানাল্লাহ বলে। হলুদ পোশাক পরে যদি তুমি বরযাত্রী বানাইতে পারো, আমার জান্নাতের বরযাত্রী বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি হলুদ দিতে পারি না? আল্লাহ বলে খুররাম মুআজ্জিলিন, যারা ঠিক মতো ওযু করেছো মুখমণ্ডল আমি সূর্যের চাইতে আলো বানিয়ে দেব, হাতের কড়ি থেকে পুরো হাতটা আমি আলো বানিয়ে দেব, পারগিরা পর্যন্ত আমি আলো ঝলমল করে দেব, মাথা মাসেও করার সময় মাথাটা আমি নূরের টুপি পরাইয়া দেব। লক্ষ লক্ষ মানুষ যদি থাকে, লক্ষ লক্ষ তারকা যদি থাকে, চাঁদ দেখা যায়, ঠিক না বেটি? লক্ষ লক্ষ গোড়া থাকলে চাঁদ হইলে চেনা যায়, লক্ষ লক্ষ মানুষ থাকলে লম্বা মানুষ বোঝা যায়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। দাড়ি রাখবেন, নবীর সুন্নাতে রাখবেন, ভালো হয় না? কথা হয় না? দাড়ি রাখলে নবীর সুন্নাতে রাখলে ভালো হয় না? দাড়ির মধ্যে কোনো সাজগোজ আছে? আছে? যদি মনে করেন দাড়ির মধ্যে সাজগোজ আছে, তাহলে আমিও কাটতে শুরু করবো। অনেক সময় মুখের মধ্যে ভাত খাওয়াই সময় মুখের মধ্যে দাড়ি যায়, আবার টাঙ্গে বাদ করে লাগে, এটা ভেজাল না? আবার বাতাসের মধ্যে দাড়ি ওদিকে যদি বাতাস পিছন দিয়ে বাতাস আছে, দাড়ি যেমন হয়ে যায়, সহে লাগে। কি একটা ভেজাল, কাটতে ছোট বানিয়ে কি করেন? সুন্নাত যখন রাখবো তো ঠিক মতো রাখবো। কেউ এই সুন্নাত তারে কাইটা কুইটা একটা ভেজাল বানাই দেখতে পাবেন, আসলে দেখেন। আপনি নিজে প্রশ্ন করে দেখেন, আপনার বয়স যখন 20 বছর ছিল, বাবারে বাবা শক্তি কত, বয়স এখন 30 বছর, শক্তি কমছে না বাড়ছে? বয়স এখন 50 বছর, শক্তি বাড়ছে না কমছে? 20 বছর 25 বছর দাঁড়িয়ে ছিল কাঁচা, এখন 50 বছর দাঁড়িয়ে আছে কাঁচা? আগে যেভাবে সেন্ট মারতেন বাবার বিয়ার আগে বা বিয়া করার কিছুদিন পর পর বা কিছুদিন ধরে সেন্ট মারিয়া না রাস্তা দিয়ে হাইটা গেলে 1.5 ঘন্টা রাস্তা দিয়ে গেলে লাগছে, ঠিক না? ওই সেন্ট মারার এখন কি আর ওই নেশা আছে? কারণ এই নেশা মাইয়া লোক রয়ে গেছে, যত করে মাইয়া লোক এই নেশা না নিতে পারছে অতক্ষণ পোষ কাকে বলে বাবা রে বাবা, ঠিক কিনা? হিন্দে সারে গতকুন, হিন্দে সারে গতকুন, এইটা জারাই গতকুন, ওইটা তো টানি গতকুন। কোনো জায়গায় ভেজাল ভেজাল যেন না দেখা যায়, তাহলে তো আই লাভ ইউ হবে না। কি বলে? কথা কয় না, বাংলা কথা বোঝেন তো?
আল্লাহর বান্দা যদি হন, খোদার কসম আল্লাহ বলে আমার বান্দা হইলে তুমি দুনিয়ায় যুবক থাকতে যেভাবে তুমি আর একজনের পাগল করার জন্য কত সাজসজ্জা করেছ, কিন্তু আমারে হাত করার জন্য তুমি কি করেছ একটু ভাবছো নাকি? আধা বছর দুনিয়া মসজিদে আইছো নাকি? অথবা নামাজের টাইম হয়ে গেছে, উঁচু করে নামাজ পড়ছো নাকি? যদি আজান নামাজের টাইম হয়ে থাকে, উঁচু করে যদি নামাজে দাঁড়িয়ে থাকো, দাঁড়ায় পড়ো, তাহলে আমি বুঝবো তুমি আমার জন্য পাগল হয়ে সাজছ। কদামাই ইয়াসজুদুর রহমান, তুমি যদি আমার হও এই নাকার কপাল আমার। সুবহানাল্লাহ। তুমি যদি আমার হও, তুমি যদি আমার বন্ধু হও, তুমি যদি আমার বান্দা হও, তুমি যদি আমার আশিক হও, আমি যদি তোমার মাসুক হই, তাহলে নাকার কপাল আমার। সুবহানাল্লাহ করবেন না? আমার কুদরতি পায়ের মধ্যে ওই আমার নাক বানানো, আমার কপাল বানানো আমার পায়ের মধ্যে ঠেকাইয়া দাও, আমি আল্লাহ তোমারে খাস কামড়াই দিব, নাহলে তোমারে লাজামা বানাই দেব। বরযাত্রী, তুমি কি এখন বরযাত্রী হইবা? না, তুমি নতুন দুলা হইবা। বরযাত্রীর দাম নাই দুলা না থাকলে, ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলে আমার হাবিবের পোশাকাতি আমার হাবিবের চরিত্র যার মধ্যে নাই, তুমি আসলে আমার আসল বান্দা নয়। যারা আমার হাবিবের তরিকায় যাইবা তারাই আমার হাবিবের বরযাত্রী। এখন আপনার আমার চরিত্র কেমনে বানাবেন নিজে নিজে ঠিক করেন। দাড়ি রাখবেন তো ঠিক মতো রাখেন, কাইটা কইটা ছোট বানাইয়েন না, জবাব একদিন দিবে। যদি বিশ্বাস না হয় একটু মইয়া কবরের মধ্যে 1 মাস থাইকা দেখে আসেন হালত কি। এই যে আইসের 60 বছর হয়ে গেছে, একবারও বললেন না, যার কারণে আপনাকে বুঝাইতে আমি বিশ্বাসের মধ্যে নিতে পারি না, ঠিক না বেটি? যদি ওই ক্ষমতা আমার কাছে থাকতো বা কোনো আলেমের কাছে, পেশাবের কাছে থাকতো, তাহলে বলতাম মরিয়া একটু কবরে যাইয়া দেখ ওখানে কি কি অবস্থা হয়। যদি দেখো আমার কথা সত্য, কবরের কথাও সত্য, তাহলে কেমনে ভালো হবে তা হয়ে যা। বাদশাহ হানজালা বলেন, আমার মৃত্যু হয়ে গেছে, 4,500 বছর আগে আমার মৃত্যু হইল। ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটে, এক এক নবী এক এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন। অনেক দূর থেকে একটা মটকির মতো দেখে উনি হাঁটতে হাঁটতে কাছে গেছে, যায় মটকিটা দেখে ওটা মটকি না, একটা মানুষের মাথার মতো দেখা যায়। ঈসা নবী চিন্তা করতে লাগলো, আল্লাহ তো আমাকে একটা এসএম শিখাই দিয়েছে, যত হাজার বছরের মৃত্যু বা মৃত্যুর লোক হোক না কেন, মৃত্যুর কোন জানোয়ার হোক না কেন, আমি এই এসএম পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুটা ওইটা জেন্দা হয়ে দাঁড়াবে। ঈসা উল্লেখ একটু পিছনের দিকে গেলেন, যাই বলতেছেন ওই আঙ্গুলের ইশারা দিয়ে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জেন্দা হও। অঙ্কুরে লাভ দিয়ে ওইটা দাঁড়িয়ে গেছে, একেবারে মনে করেন 500 গজ লম্বা, 1 গজে কয় হাত? 1000 গজ, 1000 হাত যদি একটা লম্বা মানুষ দাঁড়ায় কিরকম দেয়? ডিআইটি মিনারের চাইতে তো বড়, ঠিক না? এত বড় মানুষটা যদি দাঁড়ায়, দেহ ধরত এরকম। ঈসা নবী ভয় পেয়ে গেল, একটু পিছনের দিকে বেটো সে একটু দাঁড়ায় গেল। হানজালা, বাদশাহ হানজালা বলতেছে, আবার শহীদ হয়েছে হানজালা উনি। বাদশাহ হানজালা বলে, আল্লাহর পয়গম্বর, আমি জানতাম এখান থেকে একদিন আপনি আসবেন। সুবহানাল্লাহ। আমার যখন মৃত্যু হয়ে গেছে, আপনি তখনও হন নাই, আপনার মায়ও হয় নাই, কিন্তু তারপরও আল্লাহ আমারে জানাইয়া দিছে এই জায়গা থেকে আমার বন্ধু পয়গম্বর ঈসা যাবে।
ঈসার লাগে তোমার লাগে দেখা হবে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, তুমি এত বড় মোটা তাজা লম্বা মানুষ, কাঁপো কেন? হানজালা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি এই জন্য কাঁপতেছি, কবরের ভিতরে ৪,৫০০ বছর আমি, এখনো পর্যন্ত আমার ঠ্যাংটা কাঁপতেছে। বলে কিসের কারণে কাঁপে? পয়গম্বর যখন শুনতে চাইছেন আমি আপনারে না শুনে পারছি না। হানজালা ডাক দিয়া কয়, পয়গম্বর আমার যখন মৃত্যু হয় আমি একটা সাকিয়াল ময়দানের মধ্যে দাঁড়ানো অবস্থায়, বাড়িঘর 10 মাইল দূরে, বাড়িঘরের কোনো চিহ্ন নাই, পিছনে 10 মাইল, ডানে 10 মাইল, বামে 10 মাইল, সামনে 10 মাইল, এর ভিতরে কোনো বাড়িঘর নাই, খালি ময়দান আর ময়দান। আমি একা দাঁড়ায় রয়েছি, হঠাৎ করে চাইয়ে দেখি চতুর্দিক দিয়া তলোয়ার নিয়া, ডাল সুরকি নিয়ে আমার দিকে আগায় আসছে। আমার কাছাকাছি আইলে পরে আমি পিছনের দিকে দৌড় দিছি, পিছনের দিকে দৌড় দিয়ে দেখি ওদিক দাও আমার দিকে ধাইয়ে আসছে। আমি ডানের দিকে দৌড় দিছি, ডান দিক দাও ধাইয়ে আসছে। আমি দৌড় দিয়ে বাম দিকে যাইতে চাইছি, ওদিক দাও ধাইয়ে ধাইয়ে আমার কাছে আসছে। এবারে সামনের দিকে দৌড় দেই, ওদিক দাও আমার দিকে আক্রমণ করা শুরু করছে। হুজুর পয়গম্বর এত আঘাত আমার শরীরে করছে, আমার আজও পর্যন্ত ওই কথা স্মরণ করে আমার শরীরটা কাঁপতেছে। পয়গম্বর বলেন, তুমি কি মুসলমান না? ডাক দেয়া বলে, হানজালা আমি ভালো মানুষ, নিজে না খাইয়া জনগণকে আগে খাওয়াইতাম, 1000 বছর আমি রাজত্ব করছি, আমার মনটা বড় উদার মন ছিল, মানুষের কষ্ট আমি সইতে পারতাম না, তাদের মুখে হাসি ফুটাইতাম, তারপরে আমি নাস্তা খাইতাম। কিন্তু আমার একটাই মাত্র দোষ ছিল, আমি আগুন পূজা করতাম। কি পূজা? এই একটা দোষের কারণে আমার এই কষ্ট দিয়ে মৃত্যুবরণ হইল। হুজুর আপনি যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে হায়াত চান, তাহলে আমি যতদিন বাঁচবো অতদিন আপনার কালেমার দাওয়াত দিয়ে যাব। ঈসা রুহুল্লাহ সব ঘটনা শোনার পরে নিজের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল। মৃত্যু এত কঠিন নিজের চোখেই তো দেখতেছি। সুবহানাল্লাহ। আবার বলতেছেন, তোমার যে অবস্থায় ছিল তুমি সেই অবস্থায় যাও, আরো সামনে বড় কিসা। ভাইজান যদি আপনাকে মৃত্যু বরণ আমার কথাগুলি অবিশ্বাস যদি হয়, তাহলে একটু মইরা টেস্ট করে দেখেন, আর যদি কথাটা সত্যই হয় তা মরার পরে বুঝবেন, আফসোস করলে কাজ হবে না। ঠিক নেবে? ঠিক। কিছু চালাক মানুষ বলে, হুজুররা তো হুজুরের কথা বলবেই, হুজুরের কথা কাইয়ালেরা কাম নাই। হ্যাঁ গো বলে, হ্যাঁ বলবে, সময় হইলে তো নামাজ পড়বই। ঠিক নেবে? ঠিক। এভাবে বইলা বইলা হুজুরের কাছ থেকে সরে যায়, নিজের অহংকার দেখাইয়া মোটামুটি একটা নিজের বুঝ নিয়ে নিজে যায়। এরকমের চরিত্র মানুষ আছে না নাই? ওই সিটির মানুষগুলি যখনই কবরের মধ্যে শোয়ান হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন যখন করবে তার জবান থেকে কিছু আসবে না, হা কইরা তাকায় থাকবে। ধমক দিয়ে দিয়ে যখন বারবার জিজ্ঞেস করবে, তখন তার জবান থেকে একটা বাক্য আসবে, লাদ্রি লাদ্রি, আপনি যা বলতেছেন আমি কিছু বুঝি না, কিছু জানি না। তখন তার আযাব শুরু হয়ে যাবে, তখন চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, আল্লাহ তুমি আবার হায়াত দিয়ে আবার দুনিয়ায় পাঠাও, আমি বুঝাও বুঝি নাই।
আল্লাহ আমি বুঝাও বুঝি নাই, ইচ্ছা কইরা করছি অনিচ্ছা কইরাও করছি, এখন ধরা পড়ে গেছি। আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার আবার বানাইয়া দিতে পারো। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলে ওরে আহাম্মক, আমি তো 60 বছর সময় দিছিলাম, আমি 70 বছর সময় দিছিলাম, কত আলেম ওলামা আমি তোদের কাছে পাঠাইছিলাম, কত পীর মাশায়েখদেরকে তোদের কাছে পাঠাইছিলাম, বছর বছর ইমাম পাল্টাপাল্টি করছে, প্রতিটা ইমামে তোদের কাছে এই কথাগুলি বলাইছিলাম, কিন্তু সব সময় আমার কথাগুলি ডিনাই করছো। আজকে বলতেছো কাল্লা সায়ালামুন, শোন আমি আল্লাহ আর দ্বিতীয়বার তোরে পাঠাবো না। সুম্মা কাল্লা সায়ালামুন, আর তোরে পাঠানো হবে না। কারণ হইল দুনিয়াতে 60-70-80 বছর পর্যন্ত আমি তোরে বাঁচাইয়া রাখছি, আমি আল্লাহ তোরে নাজ নেয়ামত খাওয়াইছি, চেহারাটা সুন্দর করছি, তোর জন্য বিবাহের ব্যবস্থা করছি, তোরে বাল বাচ্চা দিছি, তোরে ধন সম্পদ দিছি, কত ফল ফুরুট দিছি। আলাম নাজআলিল আরদা মিহাদান, থাকার জন্য আমি আল্লাহ তোরে বিছানা নাই জমিন দিছি। আর তোর মাথার উপরে আমি এমন একটা ছাদ দিয়ে দিছি যে ছাদের নিচে থাকবি, বিছানা নাই জমিনের উপরে থাকবি। কিন্তু এত সুন্দর ঘর পাবার পরেও আমারে ভুইলা গেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবাল, তুই দেখোস নাই এই জমিনটার মধ্যে তুই থাকতেছো, যেই বিছানাটা থাকতেছো স্থির হয়েছে, অস্থির হয় নাই। এই জমিনটারে আমি মজবুত করার জন্য ওয়াল জিবাল, পাহাড় দিয়ে পেরাক নাইনা বাইনা তোর খাট আমি মজবুত রাখছি। সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়ার জমিনটা হয়েছে বান্দার জন্য খাট, গোটা পৃথিবীর জমিনটা হয়েছে বান্দার জন্য মসজিদ, গোটা পৃথিবীর জমিনটা হয়েছে বান্দার জন্য বাসস্থান, গোটা পৃথিবীর জমিনটা হয়েছে বান্দার জন্য চাষের জায়গা। সুবহানাল্লাহ। ওয়াখালাকনাকুম আজওয়াজান, পাগলামি মনে করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ বানাইছি, একজন আরেকজনের ভালোবাসায় মজা যাইবা, আর ওই ভালোবাসাটা আমার জন্য হবে, আমি খুশি হয়ে যাব। ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়তে পড়তে আমি আল্লাহ নারী পুরুষ আমি সৃষ্টি করেছি, আমি ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি। তুমি